গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হোসেন। তিনিও রয়েছেন রিমান্ডে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। জিয়ার কাছে ইলিয়াস আলীর বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল ডিবির। ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিল ইলিয়াসকে ছেড়ে দাও। আপনি ওই সময় বলেছিলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এ প্রশ্নের জবাবে নীরব থাকেন জিয়া। এছাড়া জিয়ার কাছে প্রশ্ন ছিল 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন। তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কী ছিল? জবাবে বলেন তৎকালীন আইজি, র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিল। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করা। আমরা ফাঁকা গুলি করেছি। সেখানে কোনো লোক মারা যায় না। লোক যদি না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন? টিভির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মার মেয়ের জামাই এমদাদ জড়িত। সেভেন মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুন আপনি নিজে করেছেন। এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি। আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে বলেন ওটা আমার বিষয় না। গ্রেপ্তারের আগে 8 দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয়। এর কারণ হলো আয়নাঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এনটিএমপি প্রতিষ্ঠার পর সেগুলো আমি নিয়ে আসি। এ কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল আহসান বলেন সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তাকে প্রশ্ন করা বিএনপির নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন, ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে কেন এনে হত্যা করেছেন, এই বিষয়ে জিয়াউল হক কোনো কথা বলেন নাই। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।